রঙের উৎসব মানে তো আনন্দ, তাই না? কিন্তু এর পেছনে যে একটা প্রতিবাদের গল্প আছে তা কি আমরা জানি? অথচ দেখুন, আজকের দিনে এই উৎসবই অনেকের কাছে রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। উৎসবের নামে এখন যা যা হয় তা কি আদৌ উৎসবের আসল মানেটাকে ধরে রাখতে পারছে? বিষাক্ত রঙে শরীর নষ্ট হচ্ছে, নারীদের অসম্মান করা হচ্ছে, এমনকি অত্যাচার চলছে নিরীহ পশুদের ওপরেও। কিন্তু জানেন, এই উৎসবের শুরুটা কিন্তু এমন ছিল না। এর আসল গল্পটা হলো গর্ব আর প্রতিরোধের। চলুন একটু পেছনে ফেরা যাক, সেই সময়ে যখন ব্রিটিশদের বিরুদ্ধে বাঙালি গর্জে উঠেছিল। সালটা ছিল ১৯০৫। ব্রিটিশদের বঙ্গভঙ্গের চক্রান্তের বিরুদ্ধে জন্ম নিল এক রঙিন প্রতিবাদ। স্বদেশী আন্দোলনের অংশ হিসেবে রাস্তায় রাস্তায় পোড়ানো হয়েছিল সব বিলিতি রং। একদিকে বিষাক্ত বিলিতি রং, আর অন্যদিকে আমাদের নিজেদের তৈরি দেশের মাটির আবির। এই আবির আসত পলাশ আর শিমুল ফুল থেকে, মানে পুরোটাই ছিল প্রাকৃতিক আর নিরাপদ। তাই সেদিনের হোলিটা শুধু রং খেলা ছিল না, ছিল আত্মসম্মান আর স্বাধীনতার প্রতীক। তো এই গর্বের ইতিহাসের পর যখন আজকের দিনে ফিরে আসি, একটা প্রশ্ন তো আসেই। যারা এমন ঐতিহ্যের জন্ম দিয়েছিলেন, আমরা কি সত্যি নিজেদের তাদের উত্তরসূরি বলতে পারি? উৎসবের সেই পুরনো সম্মানটা ফিরিয়ে আনা কিন্তু খুব কঠিন কিছু নয়, দরকার শুধু একটু সদিচ্ছার। তাহলে চলুন এবারের হোলিতে একটা ছোট্ট শপথ নেওয়া যাক। কি সেই শপথ? প্রথমত, উৎসবের নামে কোনো নারীকে অসম্মান করা হবে না। আর দ্বিতীয়ত, কোনো নিরীহ পশুকেও রং দেওয়া হবে না। এইটুকু করতে পারলেই কিন্তু আমাদের সেই গর্বের ইতিহাসকে সত্যিকারের সম্মান জানানো হবে। তাহলে কি ভাবছেন, প্রতিবাদ আর গর্বের এই উৎসবকে তার আসল সম্মান কি আমরা ফিরিয়ে দিতে পারি না?